আচ্ছা, রেশনে খাদ্য সামগ্রীর জায়গায় যদি দেওয়া হয় ব্যাংকে টাকা, তাহলে কেমন হয়? হ্যাঁ, এই ব্যাপারটা কয়েকদিন আগে বেশ ভাইরাল হয়েছিল এবং সেই সময়ে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল যে তারা এই প্রকল্পের জন্য রাজি কিনা। তো সেখানে রাজ্য সরকার জানিয়েছিল হ্যাঁ তারা রাজি। তাহলে যখন রাজ্য সরকার রাজি, কেন্দ্র সরকার রাজি, তাহলে এবারে রেশন ব্যবস্থা বন্ধ হয়ে কি সরাসরি ব্যাংকে টাকা দেওয়ার ব্যবস্থায় চালু হতে চলেছে? তো চলুন আজকের এই ভিডিওতে সেটাই আমরা খোলসা করে জানবো এবং আজকের এই প্রতিবেদন থেকে আমাদের সামনে সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, ব্যাংকের টাকা দিলে রেশনের পরিবর্তে তাতে কিন্তু অনেক লাভ যেমন রয়েছে, আবার অনেক ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। সেইগুলোও আমরা এই পুরো প্রতিবেদনটা পড়ার পরে লাস্টে আলোচনা করব। তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তবে কি এবার খাদ্যের অধিকারও খতম করতে চাইছেন নরেন্দ্র মোদী? চাল গমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মানে আপনারা বুঝতে পারছেন যে কেন্দ্র সরকার কিন্তু এই যে আপনাদের যে পরিমাণ টাকা দিয়ে খাদ্যশস্য জোগাড় করে এবং আপনাদের রেশনে দেয়, সেই পরিমাণ টাকাই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে, এরকম পরিকল্পনা কিন্তু শুরু করে ফেলেছে এবং কাজও কিন্তু এগিয়ে গেছে। এবারে আরও বলা হচ্ছে, দেখুন, এবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও খাদ্য মন্ত্রককে বলা হয়েছে রেশন খাতে পয়সা বাঁচান। চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, মহারাষ্ট্রের একাংশে ডিবিটি শুরু হয়েছে। মানে অলরেডি অন্যান্য অনেকগুলো রাজ্যতে কিন্তু ডিবিটির মাধ্যমে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করা হচ্ছে টাকা। যে টাকায় আপনারা খাদ্য সামগ্রী পেতেন সমপরিমাণ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এবারে একই পথে এবার গোটা দেশে তা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। মানে কয়েকটা রাজ্যে শুরু হয়েছে এবং আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও কিন্তু এই ব্যবস্থাটা চালু হয়ে যাবে। দেখুন কি বলা হচ্ছে, 2024 সালে লোকসভার ভোটের লক্ষ্যে গরিবদের মন জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় মুখ করে বলে তো দিয়েছিলেন যে 5 বছর বিনামূল্যে রেশন। কিন্তু সরকারের ভাড়ার থেকে যে 11,80,000 কোটি টাকা বেরিয়ে যাচ্ছে তা নিয়ে এখন চিন্তায় পড়েছে সরকার। তাই কিভাবে রেশন গ্রাহক কমানো যায়, খাদ্যশস্যের পরিবর্তে ডিবিটি, ফুড ভাউচার দিয়ে প্রকৃত লেনদেন নজরদারির মাধ্যমে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। রেশন দোকানদারদের একাংশও ভুয়ো কার্ডে রেশন দিয়ে কমিশন কামায় বলেও সন্দেহ কেন্দ্রের। মানে ভিতরেই গলদ রয়েছে। মানে রেশন দোকানদারদেরই কেন্দ্র সরকার কিন্তু সন্দেহ করছে। কেন্দ্র সরকার বলছে যে রেশন দোকানদাররা কমিশন খায় ভুয়ো রেশন কার্ডে মাল দিয়ে। তাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ই রুপি নামে ডিজিটাল কারেন্সি তৈরি করেছে। সেটি একজনের গ্রাহকের নামে 1 মাসের মেয়াদ করে মোবাইলে পাঠানো হবে। সেই লেনদেনে দিল্লিতে বসে কেন্দ্র জেনে নেবে কে কখন কোন দোকান থেকে নিলেন কত খাদ্যশস্য। 1 বছরের মধ্যে তা গোটা দেশে চালুর জন্য মন্ত্রকে বিশেষ নোট তৈরি হয়েছে। যদিও এই উদ্যোগের বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। তিনি বলেন, রেশন দোকানদারদের রুটি রুজি কেড়ে নিতে চাইছে মোদী সরকার। কার্ড দেয় রাজ্য সরকার, দোকানদারদের ভূমিকাই নেই। কার্ডের ভিত্তিতে খাদ্যশস্য দিয়ে কমিশন পাই। ডিবিটি হলে সেই টাকায় গ্রাহক রেশনই নেবে না। সত্যি তো, ডিবিটির মাধ্যমে কেন্দ্র বলছে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং সেই টাকায় আপনি রেশন কিনবেন। কেউ কি কিনবে? পাগল। ডিবিটির মাধ্যমে ঠিকই বলছে যে ডিবিটির মাধ্যমে যদি টাকা ঢুকে যায় তাহলে রেশন সেই টাকায় কিনবে না, তার কোনো গ্যারেন্টি নেই। সেই টাকা অন্য কোথাও খরচ হবে। ই রুপির লেনদেনেও সমস্যা হবে। মানে ই রুপি দেওয়া হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে যদি দেওয়া হয় তাহলে ওই যে ই রুপি রয়েছে সেই ই রুপির মাধ্যমে কিন্তু আপনাদের টাকাটা দেওয়া হবে। তবে মোদী সরকারের লক্ষ্য রেশন গ্রাহক কমানো। এমনিতেই সরকার মুখে প্রচার করে 81,71,00,000 গরিবকে বিনামূল্যে রেশন দিই, বাস্তবে প্রায় 79,44,00,000 বলছে সরকারি তথ্যই। এই সংখ্যা আরও কমাতে চাইছে। তাই আয়কর, বাহন পোর্টাল, জিএসটি নাম্বার, সিবিডিটি ইত্যাদির মাধ্যমে অযোগ্যদের খোঁজা হচ্ছে। যত নাম বাদ যাবে তত সরকারের প্রফিট, তত সরকারকে কম ব্যয় করতে হবে। তাই কিন্তু রেশন গ্রাহক সংখ্যা কমাতে চাইছে কেন্দ্র সরকার। আধার কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে কোন রেশন গ্রাহক প্রয়াত।
তবে এই কাজে নেমে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ার জোগাড় হয়েছে। খাদ্য মন্ত্রকের তথ্য বলছে সিংহভাগ ডুপ্লিকেট রেশন কার্ডই ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে, মানে যে জায়গায় বিজেপি ক্ষমতায় রয়েছে সেই সমস্ত জায়গাতেই কিন্তু ভুয়ো রেশন কার্ড বেশি। সেই কার্ড দিয়ে সরকারের বিনামূল্যের রেশন তুলে নিয়ে চলে যাচ্ছে। এখনও পর্যন্ত গোটা দেশে ৭৬,৩৬৩টি ডুপ্লিকেট রেশন কার্ডের সন্ধান মিলেছে, যার মধ্যে সর্বাধিক বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সংখ্যাটি ৩০,২৪২। রয়েছে হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, ত্রিপুরা, বাদ নেই গুজরাটও। সেখানে ১২৪টি ডুপ্লিকেট রেশন কার্ড পাওয়া গিয়েছে। ফলে কোথায় মুখ লুকাবে কেন্দ্র? কেন্দ্র সরকার একটা জিনিস যে নিশ্চিত করছে যে তারা রেশন গ্রাহক কমাতে চাইছে, কারণ তাদের রেশনে খরচা অনেক বেড়ে যাচ্ছে। এবারে রেশনে খরচা বাড়ার জন্য তারা আরও একটা পন্থা বের করছে যে এক্ষেত্রেও তাদের খরচা কমবে। খাদ্যশস্য দিতে গিয়ে দেখা যাচ্ছে যে খরচা আরও বাড়ছে, কারণ সেগুলো পরিবহন রয়েছে, ডিলারদের কমিশন রয়েছে, বিভিন্ন ক্ষেত্র রয়েছে। তো সেক্ষেত্রে খরচা আরও বাড়ছে। এর বদলে যদি আপনাদের রেশন না দিয়ে সেই টাকাটা ব্যাংকে দিয়ে দেওয়া যায়, তাহলে কেন্দ্র সরকারের খরচা অনেক কমবে। তো সেই জন্যেই কিন্তু কেন্দ্র সরকার চাইছে পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে। যেমনটা অন্যান্য রাজ্যে কিছু কিছু রাজ্যে চালু হয়েছে, সেরকমটাই পশ্চিমবঙ্গ সহ আস্তে আস্তে সব রাজ্যেই করে ফেলা ভারতের, যাতে আম আদমি বা গরিব মানুষ এই রেশন আপনারা যে তুলতে যান ডিলারের কাছে, সেখানে তুলতে না গিয়ে আপনাদের ব্যাংকে টাকা সরাসরি দিয়ে দেওয়া হবে এবং সেই টাকা দিয়ে আপনারা রেশন তুলবেন বা আপনি অন্য কাজেও লাগাতে পারেন। মানে রেশন ব্যবস্থাটা আর খাদ্যশস্যের রেশন ব্যবস্থায় থাকবে না, আপনাদের ব্যাংকে ডাইরেক্ট টাকা ঢুকিয়ে দেওয়া হবে। এই ব্যাপারে কিন্তু কেন্দ্র সরকার অনেকটাই এগিয়ে গেছে। এবারে আপনাদের আমি বলেছিলাম যে এই ব্যাংকে টাকা ঢুকিয়ে দেওয়াতে একটা ভালো দিকও থাকবে, একটা খারাপ দিকও থাকবে। কি ভালো দিক? ভালো দিক হচ্ছে এই যে ২ নম্বরি ব্যাপারগুলো হয়, চুরি, এইগুলো কিন্তু হবে না। এগুলো হবে না এবং সঠিক মূল্যটাই আপনারা ব্যাংকে পাবেন। এটা হচ্ছে ভালো দিক। এবারে খারাপ দিকটা কি? খারাপ দিকটা হচ্ছে কেন্দ্র সরকার এখন এক বলছে, যদি কয়েক বছর পর সেই মূল্যটা না দেয়। আমরা দেখেছিলাম যে গ্যাসের সাবসিডি হিসাবে প্রথম কত টাকা দেওয়া হতো এবং সবাইকে গ্যাসের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করালো। তারপরে প্রথম সাবসিডি ভালো দেওয়া হতো, তারপরে এখন 29 টাকা কত পয়সাতে ঠেকেছে। তো এরকম যদি করা হয় ভবিষ্যতে, রেশন এখন বলা হচ্ছে যে হ্যাঁ ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করুন, রেশনে টাকা দেওয়া হবে, তারপরে দেখা যাবে যে রেশনেও টাকা সেই পরিমাণ ওই 29-30 টাকাতেই এসে দাঁড়িয়েছে। তাহলে কেমন হবে? তো সেই জন্যেই ভালো দিকও রয়েছে, এর খারাপ দিকও রয়েছে। এবার এই ব্যবস্থাটা আপনারা কীরকমভাবে দেখছেন, ভালো না খারাপ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।